নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 ইতিমধ্যে তোমরা জেনেই গেছো যে এবছর পঞ্চায়েতের কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো আজকের ভিডিওতে তোমার যোগ্যতা অনুযায়ী কোন পদটি তোমার জন্য বেস্ট হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতন কাঠামো কেমন রয়েছে, তার সাথে কম্পিউটার সার্টিফিকেট কোন কোন পদের জন্য প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা তোমরা এবারের পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষায় বসবে, পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশনটা তোমাদের কিভাবে করা হবে, লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে, পাশাপাশি তোমাদের এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই যে প্রস্তুতির যে বেস্ট বুক সেই বিষয়েও কিন্তু আলোচনা করা থাকবে। যে বইটা তোমরা যদি ভালোভাবে নিয়ে প্রিপারেশন শুরু করো, তোমাদের জন্য কিন্তু ভালো কমন আসার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 এই ভিডিওতে সমস্ত কিছু পঞ্চায়েতের যা যা তোমাদের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর এবং যাবতীয় তথ্য কিন্তু দেওয়া রয়েছে শুধুমাত্র একটা ভিডিওতে। তোমরা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখো। তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু নিয়োগটা করা হবে। জেলা পরিষদ স্তরে কিন্তু নিয়োগটা হবে, যেখানে তোমরা পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ হবে। পাশাপাশি তোমরা এই যে স্তর, সেই স্তরের কিন্তু পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু শূন্যপদ রয়েছে। দেখে নাও, জেলা পরিষদের 550টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টি শূন্যপদ। এবং গ্রাম পঞ্চায়েত স্তরের তোমরা এখানে পোস্টগুলো দেখে নাও। এবং এখানে মোট শূন্যপদ কত রয়েছে? 6102। যে মোট শূন্যপদ অ্যাপ্রক্স 6500 প্লাস শূন্য পদে এবারে কিন্তু এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই 2026 সালে হতে চলেছে। তো দেখে নাও তোমার যোগ্যতা অনুযায়ী কোন কোন পদগুলো রয়েছে। তুমি যদি অষ্টম শ্রেণী পাশে তুমি যদি আবেদন করো, তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী পদে তুমি আবেদন করতে পারবে এবং পঞ্চায়েত সমিতি পিয়ন পদে আবেদন করতে পারবে। এবং তুমি মাধ্যমিক পাশে যদি আবেদন করো, তাহলে সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এই পদের জন্য তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিক পাশে তুমি আবেদন যদি করো, সেক্ষেত্রে তুমি পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য কিন্তু আবেদন করতে। এবং তোমরা যারা গ্র্যাজুয়েট বা টেকনিক্যাল তোমাদের যাদের রয়েছে কোয়ালিফিকেশান, তাদের জন্য আরও কিন্তু হায়ার পোস্ট রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এডিশনাল অ্যাকাউন্টেন্ট এবং রয়েছে দেখো বায়ো, নির্মাণ সহায়ক, এই সব পদগুলো কিন্তু রয়েছে। তো তোমরা অষ্টম শ্রেণী পাস থেকে গ্র্যাজুয়েশন পাস বিভিন্ন যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমার কোয়ালিফিকেশান কি রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও এবং তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। কারণ পঞ্চায়েত সংক্রান্ত যখনই তোমার জেলায় কোনো আপডেট আসবে, সবার আগে এই চ্যানেলেই দেওয়া হবে। তাই প্রত্যেকে তোমাদের কোয়ালিফিকেশান পাশাপাশি তোমাদের জেলার নাম প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। তো দেখো, বেতন কাঠামো কেমন কি রয়েছে। তো দেখে নাও, গ্রাম পঞ্চায়েত কর্মী যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। তো এখানে লেভেল 1 অনুযায়ী বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এই যে পদ গ্রাম পঞ্চায়েত কর্মী, এখানে তোমাদের কিন্তু রিটেন এমসিকিউ লেভেলের পরীক্ষা হবে, যেখানে 43 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। এবং পঞ্চায়েত সমিতি পিয়ন, এটাও তোমরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। এখানেও তোমরা বেতন কাঠামো লেভেল 1 অনুযায়ী দেখতে পাচ্ছ। এবং এখানেও সেমভাবে তোমাদের রিটেন এমসিকিউ টাইপের প্রশ্ন হবে 43 নম্বরের এবং ইন্টারভিউ হবে 7 নম্বরের। বুঝতে পেরেছো? এবারে তোমরা দেখে নাও, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে, এখানে লেখাই রয়েছে। এবং পাশাপাশি বেতন কাঠামোটা তোমরা দেখে নাও। এবং এখানে কিন্তু রিটেন এমসিকিউ যে প্রশ্নগুলো হবে পরীক্ষায় 85 নম্বরের কিন্তু প্রশ্ন হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে তোমরা যারা আবেদন করবে, তাদের বেতন কাঠামো দেখে নাও। লেভেল 6 অনুযায়ী তোমরা
দেখতেই পাচ্ছ। এবং এখানে তোমাদের লিখিত এমসিকিউ টাইপের যে প্রশ্ন 85 নাম্বারের হবে এবং 15 নাম্বারের ইন্টারভিউ হবে। তোমরা সঙ্গে থাকো, তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী কোন পদটি তোমার জন্য বেস্ট হবে বা তোমরা আবেদন করবে সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করা থাকবে। পাশাপাশি অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশে কিন্তু তোমরা বেতন কাঠামোটা দেখতেই পাচ্ছ। 85 নাম্বারের লিখিত পরীক্ষা, 15 নাম্বারের ইন্টারভিউ। এখানে কিন্তু কম্পিউটার তোমাদেরকে জানা বাধ্যতামূলক, এখানে লেখাই রয়েছে। এছাড়া ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে তোমাদের মাধ্যমিক পাস, তার সাথে কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, অর্থাৎ ইংলিশ ওয়ার্ড 30টা করে প্রতি মিনিটে কিন্তু তোমাদের থাকতে হবে। পাশাপাশি বাংলা 20টা ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের এই স্পিড টেস্ট কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ, ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের রিটেন এমসিকিউ হবে 85 নাম্বার, প্লাস টাইপিং টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে 15 নাম্বারের। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখে নাও গ্র্যাজুয়েশন পাশে তোমরা যারা আবেদন করতে চাইছো তারা তোমরা ভালোভাবে দেখে নাও। কম্পিউটার স্কিল ও গ্র্যাজুয়েট পদে, মানে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনে তোমরা যারা আবেদন করবে, দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর। এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, প্লাস 3 থেকে 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে এবং টাইপিং স্পিড টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে এই ডাটা এন্ট্রি পদের জন্য। এখানে তোমরা লেভেল 6-এর বেতন কাঠামো দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা পরীক্ষার যে এমসিকিউ বা ইন্টারভিউয়ের, এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কিন্তু জানা দরকার। এবং লেভেল 9-এর বেতন তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি পরীক্ষাটা তোমরা দেখে নেবে। এছাড়া এডিশনাল অ্যাকাউন্টেন্ট রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে। এছাড়াও কিন্তু রয়েছে টেকনিক্যাল এবং আরও যে সমস্ত উচ্চ বেতনের যে সমস্ত পদগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু যাদের যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা পাস করেছে তাদের জন্য। এবং এগুলো দেখতে পাচ্ছ যে বিটেক, বিএ, বিএসসি, এগুলো কিন্তু হায়ার কোয়ালিফিকেশানের পোস্ট, তোমরা দেখে নেবে। এবারে তোমরা দেখে নাও কোন কোন পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট তোমাদেরকে থাকতেই হবে। দেখো ভালোভাবে ব্যাপারটা বোঝো, এখানে কিন্তু প্রত্যেকটা পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন নেই, কিছু কিছু পদের জন্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। দেখো প্রথমত রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে তোমাদের 3 থেকে 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে এই পদের জন্য। এছাড়া রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপ্লোমা করা থাকতে হবে। পাশাপাশি রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, এখানে তোমাদের কম্পিউটারের জ্ঞান কিন্তু থাকতে হবে। এছাড়া রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, যেটাকে বিআইও বলা হয়, এখানে তোমাদের এই পদগুলো থাকতে হবে। এবং এখানেও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু সব প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখলেই যে তোমরা এখানে আবেদন করতে পারবে তা কিন্তু নয়। কিছু কিছু গ্রহণযোগ্য যে প্রতিষ্ঠানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তুমি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের কোর্স করো তাহলে কিন্তু সেটাকেই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে, এখানে পরিষ্কার লেখা রয়েছে। বা তুমি যদি AICTE এই প্রতিষ্ঠান থেকে তুমি যদি কম্পিউটারের কোর্স করো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বা SCTE এই প্রতিষ্ঠান থেকে যদি তোমরা কম্পিউটারে কোর্স করো তাহলে কিন্তু তোমরা এখানে এই সমস্ত কোর্সগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এবারে তোমরা দেখে নাও যে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা কেমনভাবে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সকলের জানা দরকার। দেখো প্রথমত তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, সব MCQ লেভেলের কোশ্চেন হবে। এবং তোমরা দেখে নাও গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পিয়ন পদের জন্য 43 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে MCQ টাইপ। এবং অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে এই দুটো পদ বাদে সেগুলোর জন্য কিন্তু 85 নম্বরের লিখিত MCQ টাইপের প্রশ্ন হবে। বুঝতে পেরেছো? এবং এই লিখিত পরীক্ষায় তোমরা যারা কোয়ালিফাই করবে বা পাশ করবে তাদেরকে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। তার মাঝে কিন্তু একটা রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্ট কিন্তু রয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা পদের জন্য না, শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট এবং BIO, শুধু এই 3টে পদের জন্য কিন্তু এই স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তো বুঝতে পেরেছো? যারা এই পদে আবেদন করবে তাদের কিন্তু লিখিত পরীক্ষার পরে স্কিল টেস্টে ডাকা হবে, তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। বা এই সমস্ত পদ বাদ দিয়ে তোমরা যারা অন্যান্য পদে বাকি যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে তোমরা যারা আবেদন করবে সেখানে কিন্তু লিখিত পরীক্ষা দিয়েই তোমাদের পরবর্তী ইন্টারভিউর জন্য বা ভাইবার জন্য কিন্তু ডাকা হবে। এবং ইন্টারভিউতে তোমাদের 15 নাম্বারের কিন্তু
প্রশ্ন হবে অধিকাংশ পদের জন্য, এবং শুধুমাত্র পিয়ন পদের জন্য 7 নম্বরের কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটা ভুলের জন্য নম্বর কিন্তু কাটা হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমরা আশা করি ক্লিয়ার হতে পারলে যে তোমাদের সিলেকশন প্রসেসের যে ধাপ। তো ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দিও। এবারে তোমরা দেখে নাও যে লিখিত পরীক্ষার সিলেবাস। এখানে তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো ইংরেজির গ্রামার থেকে আসবে, ভোকাবুলারি বা কম্প্রিহেনশন থেকে আসবে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক মানের কিন্তু সিলেবাস থেকে এই প্রশ্নগুলো আসবে। এবং বাংলাটা দেখে নাও, ব্যাকরণ, সমার্থক শব্দ, বাক্য গঠন, এই সমস্ত সিলেবাস থেকে আসবে। অষ্টম শ্রেণী 10 পাস এরকম কিন্তু মানের কিন্তু তোমাদের সিলেবাস থেকে প্রশ্ন আসবে। এছাড়া গণিত বা ম্যাথামেটিক্স থেকে তোমরা দেখে নাও, পার্সেন্টেজ, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের কিন্তু আসবে, মাধ্যমিক লেভেলের সিলেবাস থেকে আসবে। এছাড়া জিকে, জেনারেল নলেজ থেকে তোমরা দেখে নাও, পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং সরকারি প্রকল্প, এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে, সব মাধ্যমিক লেভেল, অষ্টম শ্রেণী পাস লেভেল এরকম টাইপের সিলেবাস থেকে তোমাদের প্রশ্নপত্র এখানে কিন্তু আসবে। এবারে দেখে নাও, তোমরা যারা প্রস্তুতি এখনও শুরু করোনি বা তোমরা যারা পঞ্চায়েতের পরীক্ষায় এবারে বসতে চাইছো, দেখো অন্যান্য জায়গায় কিন্তু কোর্স ফি 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, যে যেমন পাচ্ছে তেমনভাবে কিন্তু কোর্স ফি নিচ্ছে। তো দেখো আমি তোমাদের জন্য কিন্তু বাছাই করা যে পঞ্চায়েতের বেস্ট বুক, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যদি তোমরা এই বইটাকে তোমরা যদি অর্ডার করে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি করো, তোমাদের যে প্রস্তুতি তার যে কমন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেড়ে যাবে। ধরে রাখতে পারো 70 থেকে 80% কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। তো এই যে বই তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত মাস্টার স্ট্রোক, এই যে বইয়ের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এই বইয়ের মধ্যে কিন্তু তোমরা 55টা সেট পেয়ে যাবে। একটা বই কিনলেই কিন্তু তোমাদের ভালো প্রস্তুতি তোমরা শুরু করতে পারবে। তো এই যে বইয়ের লিঙ্ক, সেই বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যারা পঞ্চায়েতের জন্য পরীক্ষায় বসতে চাইছো বা প্রস্তুতি এখনও তোমরা যারা শুরু করোনি, তোমরা বইটাকে অর্ডার করে নিতে পারো। অর্ডারের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো তোমরা এই বইটাকে তোমরা কিন্তু চাইলে অর্ডার করে এখন থেকেই প্রস্তুতি শুরু করো, কারণ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট বা তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আসতে চলেছে। এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তো এবারে দেখে নাও যে তোমার জন্য উপযুক্ত পদ কোনটি। তোমরা অনেকেই কনফিউশনে রয়েছো যে এখানে তো একাধিক পোস্ট রয়েছে, তো আমার জন্য উপযুক্ত পদ কোনটি। তো দেখো এখানে এন্ট্রি লেভেল বা সাধারণ পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, সহায়ক বা ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পদে কিন্তু তোমরা অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস, এই সমস্ত জায়গায় কিন্তু দ্রুত নিয়োগের সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে। এছাড়া তোমরা যারা একটু ভালো আরও একটু হায়ার লেভেলের পোস্ট চাইছো, যেমন প্রশাসনিক কাজের মূল দায়িত্ব যেগুলো রয়েছে, একটু উচ্চ পদস্থ পদ তোমরা দেখতেই পাচ্ছ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি। এছাড়া তোমরা দেখে নাও আরও উচ্চ বেতনের পদগুলো দেখে নাও, ব্লক ইনফরমেটিক্স অফিসার, তারপরে নির্মাণ সহায়ক, এই সমস্ত পদগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদনটা করবে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পদে বিভিন্ন পদ কিন্তু রয়েছে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে পারলে। তাই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, প্রত্যেকে তোমরা ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা পঞ্চায়েতের প্রস্তুতি এখন থেকে শুরু করতে চাইছো, তাদের জন্য যে বেস্ট বুক, সেই বইয়ের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা প্রস্তুতি শুরু করো। বেস্ট বইয়ের লিঙ্ক কিন্তু আমি বাছাই করে এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এই বইটা যদি তোমরা অর্ডার করো, তোমাদের কমন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। বুঝতে পারলে? তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।